হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গত 2-3 দিন যাবত আমরা পেজ ভিডিও দিতে পারি না, আসলে সময় কাভার হয় না, এই কারণে পেজ ভিডিও দিতে পারি না। তো আজকে একটু সময় পেলাম তাই পেজ ভিডিও করলাম। আসলে সময় স্বল্পতার কারণে আমরা অনেক কিছুই করতে ইচ্ছে থাকলেও করতে পারি না, তো এই কারণে আমরা স্ক্রিন রেকর্ড ভিডিও দিচ্ছি। তো আজকে আমরা একটু পেজ ভিডিও করলাম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমাদের সাথে আছেন। একমাত্র আমরা নিত্য নতুন সকল আপডেট রিলেটেড ভিডিও আমরা দিয়ে থাকি। আমরা একমাত্র আপনাদেরকে ট্রাস্টেড যে সাইটের মাধ্যমে আপনারা ডলার বাই সেল করবেন, তারপর আপনার ট্রাস্টেড সেলের মাধ্যমে ফেসবুক আইডি বাইসেল করবেন, ইনস্টাগ্রাম আইডি বাইসেল করবেন, একমাত্র আমরাই দিয়েছি। এবং আপনাদের অনেক সারা ইনবক্সে অনেক মেসেজে আমরা খুব খুশি হয়েছি এবং টেলিগ্রামে অনেকে আপনারা নোট করছেন। তো এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার সাথে আসলে আপনারা কেউ ঠকবেন না, এই নিশ্চয়তা আমি দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা যে আলোচ্য বিষয় অটোমেটিক আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমাদের ভিডিও মানে মূল বিষয় হচ্ছে কেন আমাদের ভিডিওর ভিউজ কমে যায়, কেন আমাদের ভিডিওতে রিচ আসে না, কেন আমাদের ভিডিও দম থাকে না, কেন ইউটিউব আমাদের ভিডিওটি সাজেস্টেড ভিডিওতে নিয়ে যায় না, এই যাবতীয় সকল কিছু আজকে আমরা সমাধান করব। তো বন্ধুরা, না টেনে ভিডিওটি দেখতে এখন যদি আপনারা না টেনে ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনারা বিস্তারিত সকল কিছু এক ভিডিওতে বুঝতে পারবেন। আর আপনারা তো জানেন আমি প্রত্যেকটা ভিডিও চেষ্টা করি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বোঝানোর জন্য। আজকে আমরা 3টি কারণ তুলে ধরবো। এই 3টি কারণের কারণে আপনার ভিডিওতে কিন্তু রিচ আসে না, ভিডিওটা দম থাকে না, ভিডিওটা রিচ ডাউন হয়ে যায় বা ইউটিউব ভিডিওতে প্রমোট করে না। তার মাত্র 3টে কারণ। এই 3টে কারণ ঠিক করবেন, আশা করি আপনার ভিডিওতে দেখবেন রিচ আসবে, যত সাবস্ক্রাইবার হোক না কেন। তো বন্ধুরা, কারণটা আমি বিশ্লেষণ করার পূর্বে বলতেছি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে স্যালুট। বন্ধুরা, কারণের মধ্যে আমরা নাম্বার 1 প্রথম যে আমরা কারণটা বলবো সেই কারণটা হচ্ছে আপনি দ্রুত ভিডিও ক্রাইটেরিয়া চেঞ্জ করা। আমরা কি করি বন্ধুরা, আমরা যখন দেখতেছি যে আমার ভিডিওর ভিউ হচ্ছে না, তখন আমি কি আমার ক্যাটাগরি চেঞ্জ করে আমি ভিন্ন ক্যাটাগরি নিয়ে আসি। হঠাৎ করে আমরা দেখতেছি যে আমরা তো ইউটিউব রিলেটেড এবং টেকনিক্যাল রিলেটেড ভিডিও বানাই। হঠাৎ করে দেখলাম যে আমার ভিডিওতে ভিউজ আসে না, আমি হঠাৎ করে একটা ব্লগ রিলেটেড ভিডিও আপলোড করে দিলাম। দেখলাম যে না, ব্লগ রিলেটেড ব্লগে ভিউ আসছে না, হঠাৎ করে একটা ক্রিকেট ম্যাচ নিয়ে একটা ভিডিও সামারি করে দিলাম। আবার দেখলাম যে হঠাৎ করে একটা চর্চা আমাকে একটা নিউজ চ্যানেল তৈরি করে দিলাম। আবার কখনো ফানি চ্যানেল ভিডিও দিয়ে দিলাম। এই যে এই ধারণাটা, এই যে সমস্যাটা, এই সমস্যার কারণে কিন্তু আমাদের ভিডিওটা নাম্বার 1 রিচ ডাউন হয়। আপনি যদিও প্রথম ভিডিওতে রিচ আসবে, কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে রিচ একদম পড়ে যাবে, কারণ ইউটিউব আপনার ভিডিওটা কার কাছে সাজেস্টেড করবে? না করবে আইটি রিলেটেড লোকের কাছে, না করবে টেকনিক্যাল রিলেটেড লোকের কাছে, না করবে এন্টারটেনমেন্ট রিলেটেড লোকের কাছে, না করবে নিউজ প্রেমী লোকের কাছে, না গেমিং সেটের লোকের, মানে আপনার ভিডিওটা ইউটিউব কার কাছে প্রমোট করবে? এটা আপনিই বলেন যে আপনার ভিডিওটা ইউটিউব কার কাছে প্রমোট করবে। কারণ আপনি একদিন ইউটিউব ব্লগ ভিডিও, একদিন এন্টারটেনমেন্ট ভিডিও, একদিন নিউজ চ্যানেল, একদিন ক্রিকেট, ইন টোটাল যাবতীয় সকল কিছু আপনার এক চ্যানেলের মধ্যে আপনি করতেছেন। এই কারণে ইউটিউব আপনার ভিডিওকে কখনো সাজেস্টেড ভিডিওতে নেয় না, কখনো আপনার ভিডিওটাকে পরিবর্তন নেওয়ার চেষ্টা করে না, কখনো আপনার ভিডিওটি ইউটিউবে সুপারিশ করে না। এই কারণে আপনার ভিডিও ভিউ আসে না। আর ইউটিউব বা ফেসবুক আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, ওই প্ল্যাটফর্ম থেকে যদি আপনাকে সাজেস্টেড ভিডিওতে নিয়ে না আসে, ওই প্ল্যাটফর্ম থেকে যদি আপনাকে প্রমোট না করে, ওই প্ল্যাটফর্ম যদি আপনাকে তুলে না ধরে, আমাদের কারো ক্ষমতা নাই যে আমরা আমাদের চ্যানেলকে তুলে ধরবো। তো বন্ধুরা, এটা হচ্ছে নাম্বার 1 কারণ। আশা করি নাম্বার 1 কারণ আপনারা বুঝতে পারছেন। এই নাম্বার 1 কারণটা কেমন হয়েছে আপনারা অবশ্যই 3 মিনিট 8 সেকেন্ডের মাথায় এটা বলে যাবেন কমেন্টে, যে 3 মিনিট 8 সেকেন্ড লেগে কমেন্ট করবেন যে 1 নাম্বার কারণটা কেমন হয়েছে। যদি ভালো হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। নাম্বার 2, আমরা সবসময় একটা জিনিস আমরা মাথা রাখি, আমরা সবসময় অন্যের ভিডিও কপি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। এবং আমরা এত মাত্রায় আমরা যে কপি করি, এত মাত্রায় আমরা যে কপি করি, আমরা অন্যের ভিডিওটা না পারি না শুধু ডাউনলোড করে দিয়ে দেওয়ার জন্য। অন্যের ভিডিও থাম্বনেল, অন্যের ভিডিও টাইটেল, অন্যের ভিডিও হ্যাশট্যাগ সবগুলো বিষয় কপি করে আনি না আমরা আমাদের চ্যানেলে বসাই দিই। এই যে এই বড় ভিডিওটা, এই যে বড় ভুলটা, এই ভুলটা কত বড় ভুল এটা আপনি কল্পনা করতে পারবেন না। একটা চ্যানেল পড়ে যাওয়ার পিছনে, একটা চ্যানেলকে ডিমনিটাইজ করার পিছনে, একটা চ্যানেলকে ডাউন করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, সেই কাজটা হচ্ছে এই জিনিসটা হুবহু কপি পেস্ট করা। ইউটিউবে যখন আপনি ভিডিও করতে আসছেন, তখন হ্যাঁ আপনি কাউকে না কাউকে ফলো করতে হবে। আমরাও যেমন ফলো করি, আমাদেরকেও আপনারা ফলো করেন। এই যে ফলো করার যে বিষয়টা, এই ফলো করার বিষয়টা কিন্তু আসছে কোত্থেকে? যে আমরা তো গতানুগতিক যে ধারণাতে, এই ধারণা থেকে অনেকেই কিন্তু ক্রিয়েটিভ মিডিয়া বা ক্রিয়েটিভ যে ধারণাটা, এই ধারণাটা নিয়ে আসতে পারে না। তো আমরা কি করি, যারা ক্রিয়েটিভ ধারণা নিয়ে আসতে পারে না তারা অন্যের ভিডিও 10-12টা ভিডিও ফলো করে ওই ধরনের ভিডিওর মধ্যে যে ভিডিওটা ভালো লাগে ওই ভিডিওর আঙ্গিকে আপনি নিজেকে একটা ভিডিও তৈরি করতে হবে। এখন বন্ধুরা, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন যে আপনি ধরেন আমার ভিডিওটা, আমি যে এই ভিডিওটা এখন আপনাদের জন্য করতেছি, ধরেন আপনি এই ভিডিওটা আমাকে অনুকরণ করতেছেন, তাহলে আমি যে পয়েন্টগুলো তুলে ধরছি, আমি 3টা পয়েন্টের কথা তুলে ধরবো। আপনি 3টে না, আপনি 2টা পয়েন্টের কথা বলেন বা 4টা পয়েন্টের কথা বলেন। আমি প্রথমে বললাম যে কি কারণে আপনার ভিউজ ডাউন হয়, এই কারণে কি, আপনি এটা কিন্তু ঘুরেই বলেন যে আমি 1 নাম্বার যেটা বললাম এটাকে 4 নাম্বারে নিয়ে যান, 4 নাম্বারটাকে 3 নাম্বার, মানে একটু এলোমেলো করতে হবে। আমার থাম্বনেলের সাথে আমার টাইটেলের সাথে আপনার মিল থাকতে পারবে না, আপনি দিবেন সম্পূর্ণ ইউনিক আপনার মতো করে একটা থাম্বনেল। এই কারণে আমাদের চ্যানেল কিন্তু
অটোমেটিক ডাউন হয়ে যায়, আমাদের রিচ ডাউন হয়। আর নাম্বার 3 যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আমরা যেটাকে সবচেয়ে গুরুত্ব বা প্রাধান্য দিয়ে থাকি, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আমাদের চ্যানেল ডাউনের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। আসুন জেনে নিই বন্ধুরা, আমরা 3 নাম্বার কারণ বা যেটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বলতেছি, সেই কারণটা কি। বন্ধুরা, আপনি যখন কাজ করবেন, কাজ করতে 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 দেখেন আমরা যে আমাদের কন্টিনিউটিটা হারিয়ে ফেলি। এই কারণে আমরা 3 নাম্বার কারণকে দিচ্ছি একটা মিস গেট। আপনি যে ভিডিও করতেছেন, এই ভিডিওর মাঝখান থেকে আপনার যে গেপ তৈরি করতেছেন আপনি নিজের অজান্তে, এই অজান্তের গেপটাই আপনার চ্যানেলকে ডাউন করতেছে। বন্ধুরা, আপনি একটা জিনিস ধরেন যে আপনার চ্যানেলে আজকে ভিডিও দেখছে, সে কিন্তু আপনার চ্যানেলে যদি ভিডিওটা ভালো লাগে সে আপনার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। এখন আপনি যদি প্রতিদিনও তার ভিডিওটা ছাড়েন, ভিডিও ছাড়লেই কিন্তু তার নোটিফিকেশন, আপনার ভিডিও নোটিফিকেশনটা তার কাছে চলে যাবে। তার মানে সে আপনার একজন সাবস্ক্রাইবার বা একদম কন্টিনিউয়াসলি সাবস্ক্রাইবার হয়ে যাবে। এখন আপনি যদি আজকে ভিডিও করে 10-15 দিন গ্যাপ দেন, 20-25 দিন গ্যাপ দেন, আবার ইচ্ছে করে টানা 3-4 দিন ভিডিও দিলেন, আবার 15-20 দিন আপনার কোনো খবর নাই। এই যে মানে গ্যাপটা, এই যে ডিস্টেন্সটা, এই যে আপনার ডিফারেন্সটা, ভিডিও তৈরি করার যে গ্যাপটা বা ভিডিও আপলোড দেওয়ার যে আপনার কনসিস্টেন্সি না থাকার কারণে আপনার চ্যানেলটা অটোমেটিক ডাউন হয়ে যায়। আমি সবগুলো কারণের মধ্যে এই 3 নম্বর কারণটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। আপনার চ্যানেলে ভিউজ হোক বা না হোক, যাই হোক বা তাই হোক, আপনি আপনার চ্যানেলে কন্টিনিউসলি ভিডিও ডাউনলোড করেন, ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করে ভিডিও পাবলিশ করেন, দেখবেন আপনার চ্যানেলের ভিডিও আজকে না হয় 1 মাস পরে, 45 দিন পরে, 90 দিন পরে, ইভেন কি 180 দিন পরে আপনার চ্যানেলের ভিউজ আসবে। এবং একটা ভিডিও ভিউজ ধরাতে পারলে ওই ভিডিও দিয়ে আপনার প্রত্যেকটা চ্যানেলকে উঠে নিতে পারবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগছে? যদি ভালো লাগে 3টে কমেন্ট আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমাদের যে 3টা বিষয় উল্লেখ করছে, 3টে বিষয় ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের জন্য ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।